সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, তোমরা আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানুষদের জানায়া দিলেন, সমস্ত নারী এবং পুরুষদেরকে আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে ইলাহ হিসাবে মেনে নিবা না। যদি আমি আল্লাহর সঙ্গে তোমরা মেনে নাও, ফাতাকউদা মাযমুমান মাহজুরা, তাহলে তোমরা নিন্দনীয় হবে, অত্যাচারিত হবে, অসহায় হয়ে পড়বা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিলেন, যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকো, যদি আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ হিসাবে মেনে নাও, তাহলে তোমরা অত্যাচারিত হয়ে পড়বা, নির্যাতিত হয়ে পড়বা, তাহলে তোমরা নিন্দনীয় হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইলেন? দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। যদি কোনো মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহকে মেনে নেয়, তাহলে সে অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, নিন্দনীয় হয়ে পড়বে। আর যখনই আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে গিয়েছি, তখন থেকে আমাদের উপর অত্যাচার নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আনআমের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতে কারীমার মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনলা, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনলা, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা তোমরা ঈমানের সাথে জুলুম করো নাই, যারা ঈমান আনার পরে এক নাম্বার বাক্য হলো যারা ঈমান আনছে, কিন্তু ঈমান আনার পরে তাদের ঈমানের মধ্যে শিরিক করে নাই, জুলুম করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো সঠিক পথের দিশারি, তারাই হলো সঠিক পথের পরিচালিত। যখন এই কথা আল্লাহ তাআলা জানাইলেন, তখন এই কথার মানে সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর জমিনের মধ্যে এমন কি কোনো মানুষ আছে যারা তাদের নফসের উপর জুলুম করে নাই? তখন আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, এই জুলুম কি জানো? এই জুলুম হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যখন আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন,
তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না এই কথা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, এমন কি কোন মানুষ আছে যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করে নাই? তখন সঙ্গে সঙ্গে সূরা লুকমানের 13 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যেটা বুঝেছো এই আয়াতে সেটা বোঝানো হয়নি। তোমরা যা বুঝেছো তাই নয়। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বুঝাইলেন জানো? তোমাদের কি জানা নাই? তোমাদের কি শরম নাই? বা তোমরা কি মনে করনি আল্লাহর একজন সৎ বান্দা ছিল লুকমান হাকিম। ওই লুকমান হাকিম তার সন্তানকে বলে, হে সন্তান, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সাহাবায়ে কেরাম বলেছে নফসের সঙ্গে জুলুম করাই হচ্ছে জুলুম, কিন্তু আল্লাহ সাথে সাথে জানায় দিলেন নফসের সঙ্গে জুলুম করা ওই আয়াতের মধ্যে জুলুমের কথা বলে নাই। আল্লাহ বলছেন সবচেয়ে দুনিয়ার জমিনের মধ্যে যত জুলুম আছে তোর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। যখন মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল তখনই আল্লাহ তাআলা আমাদেরকে অত্যাচারিত করে দিলেন, নির্যাতিত করে দিলেন। তখনই মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করে শুধু মুসলমান মার খায়। মুসলমান অত্যাচারিত হয়ে গেল শুধুমাত্র তাদের অপরাধের কারণে। শুধুমাত্র ওই মুসলমানেরা যখন দিন থেকে সরে গেল তখন থেকেই তাদের উপর জুলুম নেমে আসলো। তখন থেকে তাদের উপরে এমনভাবে জুলুম অত্যাচার নেমে আসলো যখন তারা কুরআন ও হাদিস থেকে সরে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, আল্লাহ বলেন তোমাদের উপর যত জ্বর জুলুম অত্যাচার আসে তা ফাবিমা কাসাবাত আইদিকুম, সবই হলো তোমাদের হাতের কামাই। তোমরা যা কামাই করেছো, তোমরা যা উপার্জন করেছো, তোমরা যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো। আর এই ফল হলো তোমাদের উপর আপদ এবং তোমাদের উপর বিপদ, তোমাদের উপর বালা মুসিবত। ওই আপদ বিপদ কি? ওই আপদ বিপদ হলো অত্যাচার, নির্যাতন, অন্য অন্য জাতিদেরকে আল্লাহ তাআলা মুসলিমদের উপর চাপাইয়া দিলেন। এবং যখন কোনো মুমিন, যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায় তখনই বুঝতে হবে সেটাই হলো বিমা কাসাবাত আইদিকুম, সেটাই হলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর যখন মানুষ জুলুম করে এটাই হলো তোমাদের কামাই। যখন তোমাদের জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয় কিন্তু বৃষ্টি হয় না, এটা হলো তোমাদের পাপের কামাই। যখন তোমার পরিবারে সংসার চলে না, অভাবের মধ্যে পড়ে গেছে, এটাই হলো তোমার কামাই, এটাই হলো তোমার আযাব, এটাই হলো তোমার গজব। এই জন্য তো আল্লাহ সূরা শুরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, ওই যে আপদ বিপদ তোমাদের উপর নেমে আসে এক নাম্বার কারণ কি জানো? ফাবিমা কাসাবাত আইদিকুম, ওই যে তোমাদের হাতের কামাই তোমরা যেমন করেছো তেমনই পেয়েছো। কিন্তু তার মধ্যে হতো আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু কিছু পাপ ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা ইয়াফু আন কাসীর, তারপরেও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে থাকেন। যখন এই কোন মানুষ আল্লাহ তাআলার হুকুম থেকে, বিধান থেকে দূরে সরে গেছে তখন থেকেই মুসলমান নির্যাতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
তোমরা ঝগড়ায় বিবাদে লিপ্ত হও না। ফাতাফশালু, যদি ঝগড়ায় লিপ্ত হও তাহলে তোমাদের সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা শক্তিহীন হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। যখন তোমরা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাইবা, যখন থেকে রসুলের আনুগত্য থেকে দূরে সরে যাইবা, এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তা মেনে চলো। আল্লাহ এবং তার রসুল যা ছাড়তে বলেছেন, যা নিষেধ করেছেন তা বর্জন করো। যখন তোমরা আল্লাহ এবং তার রসুলকে মেনে চলবা, তখন তোমাদের সাহসও হারাবে না, শক্তিও হারাবে না, পরাজিতও হবে না। আর যখনই তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে দূরে সরে যাইবা, তখন তোমরা শক্তিহীন হয়ে পড়বা, তখন তোমরা সাহস হারিয়ে ফেলবা। এই সময় তোমরা ধৈর্য ধারণ করো। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে চলতে পারো, তাহলে ওয়াসবিরু, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গী আমি আল্লাহ হয়ে যাই। কেমন করে হও? ওই আনুগত্য করেছে সাহাবায়ে কেরামের দল। ওই সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করেছে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গেছে, আর তাদের ভরসা ছিল তারা মেনে চলতো, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা মেনে চলতো। কেমন ভাবে ধৈর্য ধরেছে, কেমন ভাবে মেনে চলেছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে মেনে চলেছে, এমন ভাবে ধৈর্য ধরেছে, এমন ভাবে অক্ষরে অক্ষরে পালন করেছে, আনুগত্য করেছে। সাহাবায়ে কেরামদের পূর্বে কোনো মানুষ তাদের মতো ধৈর্য ধরতে পারবে না, আনুগত্য করতে পারবে না। আর আমাদের সময় মানে সাহাবীদের পরে তো কোনো কথাই নাই। সাহাবায়ে কেরাম যখনই বিশ্বাস করেছে, সাহাবায়ে কেরাম যখন দুইজনকে মেনে নিয়েছে, আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, তখনই তারা অল্প সময়ের মধ্যে তারা স্বল্প মানুষগুলি তারাই বিজয় লাভ করেছে। তারা কত একাধিক দেশগুলি বিজয় হয়েছে শুধুমাত্র তাদের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখনই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা, যখন তা থেকে দূরে সরে যাবা, ফাতাফশালু, তখন তোমাদের সাহস থাকবে না। আর একটা মানুষের যদি সাহস না থাকে, তাহলে ওই বিনা সাহসে যুদ্ধে জয় হওয়া সম্ভব না। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, মুসলিমরা আজকে কেন নির্যাতিত, নিপীড়িত, তার এক নাম্বার কারণ হচ্ছে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। তাদের কারণ হচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদকে তারা ডাকে। আর আল্লাহ বলেন ফাতাকউদা মাযমুমান মাখযুলা, যখনই তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবা, তখনই তোমরা নির্যাতিত হয়ে পড়বা, তোমরা নিন্দনীয় হয়ে পড়বা। তাহলে আজকে এই মুসলমানেরা অত্যাচারিত হওয়ার এবং নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া, তার কারণ হচ্ছে আল্লাহর বিধান থেকে সরে যাওয়া। এক নম্বর, আল্লাহর সঙ্গে যদি তোমরা শরীক করো, আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে ডাকো, তাহলে তোমরা কি হয়ে যাবে, নিন্দনীয় হয়ে যাবে, অসহায় হয়ে পড়বা। 2 নম্বর, সূরা আন-নামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমাদের ঈমানের সাথে জুলুম করনি। আর এখানে জুলুমের এখানে আল্লাহ তাআলা জুলুম কোনটাকে বলছেন, শিরিকের পাপকে। কিন্তু সাহাবীরা মনে করেছিল যে নিজের সঙ্গে গুনাহ করি, নফসের সাথে জুলুম। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে সূরা লুকমানের 13 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, এই জুলুম সেই জুলুম নয়, এই জুলুম হচ্ছে আর তোমাদের ঈমানের সাথে জুলুম করা হচ্ছে, মানে আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। আর আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। তাহলে মুসলমান নির্যাতিত 2 নম্বর কারণ কি, তারা ঈমানের সঙ্গে তারা জুলুম করেছে। জুলুম কি, আল্লাহর সঙ্গে তারা শিরিক করেছে। তারপরে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরার 33 নম্বর আয়াতের মধ্যে, তোমরা আজকে অপমানিত কেন, লাঞ্ছিত কেন, নির্যাতিত কেন? সবগুলো হচ্ছে তোমাদের পাপের কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরা 33 নম্বর আয়াতের মধ্যে বলেন সব কিছু তোমাদের কামাই। এর মধ্যে আমরা যদি একাধিক বিষয় টানি তাহলে টানতে পারি। মানে এক কথায় হচ্ছে সব পাপের কামাই। সংসার চলে না, পাপ করেছেন এই জন্য। আসমানের রহমতের বৃষ্টি হয় না কেন, পাপ করেছেন এই জন্য। আপনার জমিনে ধান ভালো হয়নি কেন, পাপ করেছেন এই জন্য। যা কিছু গজব আসে সব কিছু আমাদের পাপের কামাই। আবার আল্লাহ তাআলা বলেন এইগুলি, আবার সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা মানুষদেরকে যে কিছু কিছু বিষয় দিয়ে মানুষদেরকে পরীক্ষাও করেন। কিছু কিছু বিষয় দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের 46 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যখনই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে তখনই তোমরা নির্যাতিত হবে। কেন? তখন তোমাদের সাহস থাকবে না, তখন তোমাদের শক্তি থাকবে না, তোমরা অসহায় হয়ে পড়বে, তোমাদের নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। দেখেন না এখন মুসলিম দেশকে কাফেররা কি করে আক্রমণ করে, কিন্তু মুসলমানেরা আগায় না কেন? কারণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব। এর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দূরে সরে গেছে। এর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দূরে সরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোনো সাহায্যকারী পাবে না, কেননা তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এই সব কিছু শুধুমাত্র আপনার আমার পাপের কামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার মধ্যে আসছে 4019 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি বিষয়ে পরীক্ষার মুখোমুখি তোমাদেরকে হতে হবে। 5টি বিষয়ের পরীক্ষার মুখোমুখি তোমাদের হতে হবে। তার 5টি বিষয় কি? 5টি বিষয় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন এই জাতির উপরে এমন রূপ দেখা দেবে, এমন অসুস্থতা দেখা দেবে, এমন ব্যাধির দেখা দেবে যা পূর্বের কোনো মানুষের হয়নি। কোন জাতির উপর? যখন যে জাতির উপর অশ্লীলতা ছড়িয়ে পড়বে। 2 নম্বর, ওই জাতির উপর যখন কোনো জাতি মানুষকে ওজনে কম দিবে, ওই জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, দারিদ্রতা নেমে আসবে, আর শাসকের নিষ্ঠুরতা নেমে আসবে। শাসক তখন মানুষকে আর মানুষ মনে করবে না। এই হাদিসের শোনার পরে আপনি মিলাইবেন, দেখে মিলে কিনা। 1 নাম্বার কি? যখন কোনো সম্প্রদায়ে, যখন ওই কোনো জাতির উপরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তাদের মধ্যে এমন রূপ দেখা দেবে যেই রূপ পূর্বের মানুষের ছিল না। যেই রূপ আপনি দেখেন, একবারে সব কিছু খুঁজে দেখেন যে আপনি যত অশ্লীলতা বাড়তেছে তখন দেখবেন যে এমন একটা রূপ দেখা দিচ্ছে যে আমাদের বাপদাদার সময়কার আমরা এগুলো শুনতাম না। এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। 2 নাম্বার হচ্ছে যখনই কোনো মানুষেরা ওজনে কম দিবে তখন তাদের উপরে 1 নাম্বার দুর্ভিক্ষ নেমে আসবে, 2 নাম্বার দারিদ্রতা নেমে আসবে, 3 নাম্বার শাসকের নিষ্ঠুরতা নেমে আসবে। 3 নম্বর, যখন প্রভাবশালীরা তাদের ধন সম্পদ হতে যাকাত দেবে না তখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আসমানের বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যদি জমিনের মধ্যে কোনো চতুষ্পদ জন্তু বা পশু প্রাণী না থাকতো তাহলে আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন। তার মানে আমরা যতটুকু বৃষ্টি পাই কিসের জন্যে? পশু প্রাণীর কারণে। আমরা যতটুকু বৃষ্টি পাই কিসের কারণে? পশু প্রাণীর জন্য। কেন? আমরা কিন্তু ধন সম্পদের যাকাত দেইনি। আমরা অন্য একদিন যাকাতের বিষয়ে আলোচনা করব বিস্তারিত। যাকাত কি বিষয়? যাকাত এমন একটি বিষয় যে একটা আপনার ঘরের ভিতরে গর্তের মধ্যে যদি একটা
বিষাক্ত সাপ থাকে, তাহলে একটা সাপ শুধু একজনকে ধ্বংস করবে। যাকে দংশন করবে, যাকে চবল মারবে, সে একাই শুধু ধ্বংস হবে। কিন্তু যাকাত যদি পরিপূর্ণ আদায় করা না হয়, তাহলে ওই যাকাতের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হবে। তাহলে বিষাক্ত সাপের চেয়ে বিষাক্ত কি? যাকাত আদায় না করা। তার মানে 3 নম্বর হচ্ছে কি, প্রভাবশালীরা যখন যাকাত দিবে না, আর যাকাত না দেওয়ার কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়, যতটুকু আমরা পাই সব শুধু পশু প্রাণীর কারণে আল্লাহ তাআলা দেন। আল্লাহ একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন। 4 নম্বর, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা দেখেন এটা কিন্তু এখন মিলে যাবে, এই কথাটা এখন মিলে যাবে। 4 নম্বর কি, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদেরকে শক্তিশালী করে মুসলিমদের উপর চাপিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? যখনই যে বা যাহারা যে কোনো সম্প্রদায়ের যে কোনো জাতি মুসলমান যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যায়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, বৌদ্ধ, ইহুদি, যত ধর্মের মানুষ আছে তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন। তাদেরকে শক্তিশালী করে মুসলিমদের উপর চাপিয়ে দিবেন, আর মুসলিমদেরকে তারা হত্যা করবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন, মুসলিমদের জায়গা জমি শব্দ খুলে নিয়ে নেবেন। ফিলিস্তিন নেয় নাই, মসজিদুল আকসা নেয়নি, সব আমাদের পাপের কামাই। 5 নম্বর হচ্ছে, কোন জাতির শাসক যদি আল্লাহ তাআলার কিতাবকে না মানে কিতাব অনুযায়ী বিধান, ইসলামের বিধান অনুযায়ী শাসক রাষ্ট্র পরিচালনা করে না এবং বিচার কার্যক্রম করে না, মানে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা ওই শাসক এবং শাসকের মধ্যে তাদেরকে একে অপরের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। তাদের একে অপরের সঙ্গে কী করে দিবেন? যুদ্ধ বাঁধিয়ে দিবেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কি, মুসলমানেরা কেন এত নির্যাতিত। এখন আমার কথা যদি বুঝে থাকে, তাহলে বলুন তো নির্যাতিত কারণ হওয়া কারণ কারা? কে? আজকে আমরা নির্যাতিত কারণ কি? এই অপরাধী কে? আমরা মুসলমানেরা।